আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটাতে আমি কথা বলবো অ্যাকুয়ারিয়ামের পানি কেন ক্লাউডি হয়ে যায়, অর্থাৎ কেন ঘোলা দেখা যায়, এইটার কারণ নিয়ে কথা বলবো এবং কিভাবে এটাকে আপনি বন্ধ করতে পারেন, অর্থাৎ যাতে আপনার পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায়, একদম স্বচ্ছ দেখা যায়। তো আজকের ভিডিওটাতে এই টপিকটা নিয়ে কথা বলবো। আমি আরাফাত, এই চ্যানেলের হোস্ট। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমি মাছ নিয়েই ভিডিও করে থাকি। আমাকে ফলো করতে পারেন। চলেন আজকের মেইন ভিডিওতে যাওয়া যাক। অ্যাকুয়ারিয়ামের পানি পরিবর্তন করার পরেও আসলে পানিটা ঘোলা দেখা যাচ্ছে। এইটার অনেকগুলা কারণ হয়ে থাকে, তার মধ্যে আমি 5টা কারণ নিয়ে আজকে কথা বলবো এই ভিডিওটাতে। আশা করি এই 5টা কারণ যদি আপনি খুব ভালোভাবে মেনটেন করতে পারেন বা এই অনুযায়ী কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনার ওয়াটার একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে ইনশাল্লাহ। এই জিনিসগুলা জানা না, এই না জানার কারণেই আসলে অ্যাকুয়ারিয়ামের পানিগুলা অনেক বেশি ঘোলা দেখা যায়। তো চলেন আজকে জানা যায় 5টা কারণ নিয়ে। প্রথমত কথা বলবো, অ্যাকুয়ারিয়াম সাবস্ট্রেট হিসেবে আমরা যে ইউজ করি বালু অথবা পাথর, এই পাথরগুলো আসলে খুব একটা ভালোভাবে আমরা পরিষ্কার করতে পারি না, বা এইটা আমাদের মাথায় থাকে না যে এটাকে কিভাবে পরিষ্কার করতে হয়। এই কারণে আমাদের অ্যাকুয়ারিয়ামের পানি পরিবর্তন করার পরেও আসলে ঘোলা দেখা যায়। তো এইটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এই যে গ্রাভেল গুলা, আমরা অবশ্যই 1 মাস পর পর এই গ্রাভেল গুলা একেবারে পরিষ্কার ভাবে ভালোভাবে ধুইতে হবে। অবশ্যই করে খাওয়ার লবণ দিয়ে পরিষ্কার করতে হবে এই গ্রাভেল গুলো, অথবা আপনি চাইলে চুন দিয়ে পরিষ্কার করতে পারেন। বাট আমি পার্সোনালি যেটা করি, আমি লবণ দিয়ে পরিষ্কার করি। আর যে পরিমাণে আপনার পাথর আছে সেই অনুপাতে আপনাকে ইউজ করতে হবে। এটা আসলে আমি বলতে পারবো না, তবে যত ইউজ করবেন আপনার পাথরের কালারটা আরো ইনহ্যান্স হবে, অর্থাৎ অনেক বেশি পরিষ্কার হবে। তবে অতিরিক্ত ব্যবহার করতে যাবেন না, এতে আরো প্রবলেম হতে পারে। পাথরগুলো অনেক বেশি ক্ষয় হয়ে যাবে, এর ফলে দেখা যাচ্ছে যে পাথরগুলো ভেঙে যাচ্ছে খুব দ্রুত আপনাদের ট্যাঙ্কের মধ্যে। তো এইটা অবশ্যই করা যাবে না। তো এই যে খাবার লবণ আমি ইউজ করতেছি, এগুলো ইউজ করার পরে কি ডিরেক্টলি আমাদের ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিব? কখনোই না। পাথরগুলাকে অ্যাকুয়ারিয়ামের মধ্যে দেওয়ার আগে খুবই ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে সেখানে কোনো ধরনের কোনো লবণ না থাকে বা লবণের পানি না থাকে। কারণ এই লবণের পানি যদি অ্যাকুয়ারিয়ামের মধ্যে যায়, আপনার মাছ খুবই দ্রুত মারা যাবে, অর্থাৎ আপনার মাছ মারা যেতে মোটামুটি আধা ঘন্টাও লাগবে না ট্যাঙ্কের মধ্যে। এই যে লবণ ইউজ করার পরে এই সাবধানতাটা আপনাদের সবাইকেই মেইনটেইন করতে হবে। যদি লবণ ইউজ করে থাকেন, আপনি যেটা ইউজ করেন না কেন, অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে দেন অ্যাকুয়ারিয়ামের মধ্যে দিবেন। এই যে আমরা ভালোভাবে পরিষ্কার করতে পারি না, এই কারণেই আসলে আমাদের ট্যাঙ্কের পানিটা ঘোলা দেখা যায়। তো এরপরে কথা বলবো টু মাচ লাইট ইউজিং, অর্থাৎ আমরা অতিরিক্ত পরিমাণে অ্যাকুয়ারিয়ামের মধ্যে লাইট ব্যবহার করে থাকি। তো এই যে অ্যাকুয়ারিয়ামের জন্য একটা নির্দিষ্ট পরিমাণে আমাদের লাইট ইউজ করা দরকার। একটা প্লান্টেড ট্যাঙ্ক যদি থেকে থাকে আপনার, তাহলে আপনার মোটামুটি 6-7 ঘন্টা আপনি অ্যাকুয়ারিয়ামের লাইট ইউজ করবেন। বাট আপনার যদি নন প্লান্টেড ট্যাঙ্ক হয়ে থাকে, তাহলে আপনি মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ইউজ করতে পারেন। বাট প্লান্টেড ট্যাঙ্ক হলে সর্বোচ্চ 8 ঘন্টা ইউজ করবেন, এর বেশি কখনোই যাবেন না। কেন বললাম বেশি লাইট ইউজ করার ফলে পানি ঘোলা দেখা যায়? কারণটা আমি বলতেছি। আপনার প্লান্টেড ট্যাঙ্ক হোক আর নন প্লান্টেড ট্যাঙ্ক হোক, সবাইকে একটা জিনিস ফেস করতে হবে, সেটা হচ্ছে অ্যালজে প্রবলেম। ট্যাঙ্কের গ্লাসের মধ্যে দেখবেন যে সাদা সাদা একটা ঘোলাটে ভাব হয়েছে। এইটা আসলে পানি অনেকদিন থাকার ফলে এমনটা হয়, আর বেশি লাইট ইউজ করার ফলে এই জিনিসটা দেখা যায়। আর লাইট ইউজ করলে ট্যাঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে গ্লাসের মধ্যে অ্যালজে দেখা যায় বা অ্যালগে দেখা যায় বা শ্যাওলা দেখা যায়। অবশ্যই করে বেশি পরিমাণে লাইট ইউজ করবেন না, এটা ট্যাঙ্কের ওয়াটারের জন্য অনেকটা হার্ম করে। আপনাদেরকে টাইমের কথাটা বললাম, এই টাইমটা মেনটেন করলে ইনশাল্লাহ আর বেশি পরিমাণে আপনার ট্যাঙ্কের পানিটা ঘোলা হবে না। 3 নম্বরের কথা বলবো আনইটেন ফুড। আমাদের অ্যাকুয়ারিয়ামের ফিশকে আমরা যে ফুডগুলা খাওয়াই বা যে খাবারগুলো খাওয়ানো হয়, সেই খাবারগুলো খাওয়ানোর পরে কিন্তু অনেক খাবার বেঁচে যায় ট্যাঙ্কের মধ্যে, অর্থাৎ সেই খাবারগুলো মাছ খায় না, এন্ড ওই খাবারগুলো ভিজতে একটা সময় গিয়ে নিচে গ্রাভেলের মধ্যে পড়ে যায়। তো ওই খাবারগুলা কিন্তু কালার প্রডিউস করে ট্যাঙ্কের মধ্যে, অর্থাৎ একটা লালচে ভাব সৃষ্টি করে দেয় বা একটা হলদে ভাব সৃষ্টি করে দেয়। এইটা ট্যাঙ্কের পানিটাকে একেবারে ঘোলাটে ভাব তৈরি করে দেয়। এই জন্য অবশ্যই আনইটেন ফুড অথবা আমাদেরকে ওভারফিড করা থেকে বিরত থাকতে হবে। এটা ম্যাক্সিমামই করে থাকে ওভারফিড। তো ওভারফিড হচ্ছে মাছকে অতিরিক্ত খাবার দেওয়া। আপনি 5 মিনিট অথবা 3 মিনিটের মধ্যে আপনার মাছকে যতটুকু খাওয়ানো দরকার বা খেতে পারে ঠিক ওইটুকু খাবার দেওয়া দরকার, এর বেশি কখনোই দেওয়া উচিত না। তো অবশ্যই এটা জিনিস চেষ্টা করবেন, তাহলে
তাহলে আপনার ট্যাঙ্কের পানি আর ঘোলা হবে না। 4 নম্বরে যে রিজনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউজ মেডিসিন অথবা ওয়াটার ক্লিয়ারিফায়ার। বাজারে অনেকগুলা মেডিসিন পাওয়া যায় পানিটাকে ঘোলা না করার জন্য, তো চাইলে সেই মেডিসিন গুলো ইউজ করতে পারেন। এই ব্যাপারে আসলে আমি কিছু বলবো না। যাদের পানি একেবারে পরিষ্কার হচ্ছে না, পানির মধ্যেই প্রবলেম, পানিটা একটা ঘোলাটে টাইপের পানি, তো তাদের জন্য আমি সাজেস্ট করব যে মেডিসিন ইউজ করেন বা ওয়াটার ক্লিয়ারিফায়ার ইউজ করতে হবে। এটা বাজারের মধ্যে কিনতে পাওয়া যায় অ্যাকুরিয়াম শপের মধ্যে। আমি নাম বলতেছি না, কোনো ব্র্যান্ডের প্রমোশন করতেছি না। অ্যাকুরিয়াম শপের মধ্যে গেলে চেষ্টা করবেন একটা ভালো দামি জিনিস ইউজ করার জন্য, কারণ কম দামি জিনিস ইউজ করলে আপনার ফিশ মারা যাবে। মিনিমাম 200-300 টাকার উপরে অবশ্যই আপনাকে যেতে হবে। এরপরে কথা বলবো ফিল্টার স্পঞ্জ ক্লিন না করা, অর্থাৎ 5 নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিল্টারের স্পঞ্জ গুলো ক্লিন না করা। আমাদের অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা সবাই আসলে অ্যাকুরিয়ামের পানি পরিবর্তন করি আর পাথরগুলো পরিষ্কার করি, কিন্তু আমরা পাওয়ার ফিল্টার বা ক্যানিস্টার ফিল্টার, যার যেই ফিল্টারটাই থাক না কেন, এই ফিল্টার গুলার ভিতরে কিন্তু অনেকগুলা মিডিয়া থাকে, যেই মিডিয়া গুলো আমাদের অবশ্যই ক্লিন করা দরকার। অনেকের ফিল্টারের মধ্যে স্পঞ্জ থাকে, এই স্পঞ্জ গুলো অনেকদিন ইউজ করার ফলে দেখা যাচ্ছে যে ময়লা হয়ে যায়। আপনারা যখন অ্যাকুরিয়ামের গ্রাভেল অথবা পাথরগুলো পরিবর্তন করবেন অথবা অ্যাকুরিয়ামের পানি পরিবর্তন করবেন, সেইটার সাথে সাথে অবশ্যই আপনাকে ফিল্টার গুলোর স্পঞ্জ গুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ এই ফিল্টার গুলোর স্পঞ্জে কিন্তু প্রচুর পরিমাণে অ্যামোনিয়া স্পাইক করে এখান থেকে, কারণ সেখানে অনেকগুলা ওয়েস্ট প্রডিউস করে ফিশ। ওয়েস্ট গুলা কিন্তু ফিল্টারের মধ্যে গিয়েই জমা হয়ে থাকে, তো সেখান থেকে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গ্যাসের সৃষ্টি করে, এর ফলে আপনাদের মাছগুলো মারা যায়। আমরা অনেকেই জানি না আসলে ফিল্টারের স্পঞ্জ ক্লিন করতে হয়। এই ভিডিওটা যারা দেখতেছেন তারা নিশ্চয়ই একজন বিগিনার, তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখতেছে, কারণ যারা পুরাতন আছে তারা হয়তোবা আমার আজকের এই ভিডিওটা দেখবে না ওইভাবে, কারণ তারা সবাই জানে। বাট যারা নতুন আছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখতেছেন, এবং এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে স্পঞ্জটা আপনাকে অবশ্যই করে পরিষ্কার করতে হবে, এন্ড বেশি চাপ দিয়ে ক্লিন করতে যাবেন না। এর ফলে কিন্তু আপনাদের ফিল্টারের মিডিয়া গুলো অথবা স্পঞ্জ গুলো খুবই দ্রুত নষ্ট হয়ে যাবে। তো চেষ্টা করবেন আমার এই জিনিসগুলা ফলো করার জন্য, ইনশাল্লাহ আপনাদের ট্যাঙ্কের পানি আর ঘোলা হবে না। এন্ড অবশ্যই করে আপনাদের অ্যাকুরিয়ামের পানিটা পরিবর্তন করতে হবে। চাইলে আপনারা সপ্তাহে অর্থাৎ 7 দিন অন্তর 25% অথবা 20% পানি পরিবর্তন করতে পারেন। এরপরে 15 দিন পর আপনি 30% চেঞ্জ করতে পারেন ওয়াটার, 40%ও চেঞ্জ করতে পারেন। বাট মাসে একবার আপনাকে পাথর পরিবর্তন করতে হবে। অর্থাৎ পরিবর্তন বলতে বোঝাচ্ছি যে পাথরগুলো একদম আবার ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে আবার পরিষ্কার করে ট্যাঙ্কের মধ্যে দিবেন, আদারওয়াইজ আপনাদের ট্যাঙ্কের পানি ঘোলা হয়ে যাবে। সো অবশ্যই করে এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে ওয়াশ করতে হবে ভালোভাবে গ্রাভেল গুলো। তো আজকে এইটাই টপিক ছিল আমার ভিডিওটার। তো আশা করি যে ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে এসেছে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, আমাকে বেল আইকনে প্রেস করুন, আর পরবর্তীতে কি নিয়ে ভিডিও যাচ্ছেন সেটাও আমাকে কমেন্টে জানান, আর আমাকে ফলো করতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।